नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এই ছোলার ডাল, মটর ডাল আর এই লাউ দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। আমরা মানুষেরা কোনো জিনিসই ফেলা যায় না, সব জিনিসই খাওয়া যায় যদি সেটা একটু বুদ্ধি করে করা যায়। এর জন্য দেখো এখানে নিয়েছি মটর ডাল, নিয়েছি হাফ কাপ, আর তার সাথে নিয়ে নিচ্ছি ছোলার ডাল হাফ কাপ মতন, হাফ কাপের একটু সামান্য বেশি নিয়েছি। এখন ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কয়েকবার জল পাল্টে পাল্টে। আর এটা পরে ওভারনাইট আমি এই ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে লাউ থেকে খোসাগুলো কেটে নিয়েছি, তবে একটু মোটা করে খোসাটা কেটেছি। আর এখানে ডালটাও দেখো একদম সুন্দর ভিজে গেছে, ডালটা জল ঝরিয়ে নিয়েছি। আর লাউয়ের খোসাটাও একটু ধুয়েও নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সির বড় বাটি নিয়ে তার মধ্যে ভিজানো ডালগুলোকে আমি দিয়ে দিলাম। আর এখানে লাউয়ের খোসাগুলোকেও, যেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, খোসাগুলোকেও দিয়ে দিলাম। তবে এই খোসাগুলো তোমরা যদি মনে হয় ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো, আমি এরকমই দিয়ে দিয়েছি, মিডিয়াম সাইজ করা আছে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, যদি তোমাদের ঝালের পরিমাণটা কম বেশি লাগে অ্যাডজাস্ট করে নিও। আর এখানে 1 ইঞ্চি মতন আদার টুকরো দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটু সুন্দর স্বাদ আসবে, একটা ফ্লেভারও আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। তোমরা যে যেরকম নুনটা পছন্দ করো সেই আন্দাজে তোমরা নুনটা এখানে অ্যাড করে দেবে। আর তার সাথে একটু চিনিও দিচ্ছি, কারণ একটু মিষ্টি দিলে না স্বাদটা খুব ভালো আসে। এখন মিক্সির বাটিটা বন্ধ করে দিলাম আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। আর এরকম ঘন পেস্টই থাকবে। তোমাদের যদি জলের প্রয়োজন হয়, খুব বেশি জল এখানে ইউজ করবে না। এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি জোয়ান। আর এর সাথে তোমরা কালো জিরেও হাতে ঘষে দিতে পারো, তবে আমি আজকাল কালো জিরেটা দিলাম না, তবে দিতেও পারো। ভালো করে লো ফ্লেমে জোয়ানটা একটু ভেজে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ আসছে। আর এই গন্ধ আসার পরেই আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নেব, একটা সুন্দর ডো রেডি করব। ব্যাটারটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি, আর কন্টিনিউ এরমভাবে আমি নাড়াতেই থাকছি। এটা নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু এটা ডেলা পাকিয়ে যাবে বা তলা দিকটা একটু ধরেও যেতে পারে। দেখো একদম এখন শুকনো শুকনো হয়ে গেছে, আর কড়া থেকে বেশ ভালো উঠেই আসছে। মানে আমার এখানে কিন্তু এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে এসছে। তবে এই নামানোর মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব দিকে সুন্দরভাবে মিশে যায় আর একটা সুন্দর স্মেল আসে যদি শেষের দিকে এই গরম মশলাটা দেওয়া হয়। আর এখন দেখো ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একদম পারফেক্টভাবে আমার এই ডোটা রেডি হয়ে গেছে। দেখো কড়াইটার গা থেকে আস্তে আস্তে ডোটা কেমন উঠে যাচ্ছে, একদম নিচের পাটটা কড়াই পরিষ্কার হয়ে গেছে, মানে ডোটা একদম পারফেক্ট রেডি। এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, আর এই ডোটা তুলে এখন এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর থালা দিয়ে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো। চেপে দিয়ে এটার একটা চৌকো শেপ আমি যতটা সম্ভব করার চেষ্টা করছি। চৌকো হোক গোল হোক, তোমরা যেরকম হোক একটা শেপ দিয়ে নেবে। দিয়ে এটাকে এখন ফ্যানের হাওয়ায় রেখে দেবো, দিয়ে ঠান্ডা করে নেবো। ততক্ষণ একটা মশলা রেডি করে দেখো, এখানে চাল মগজ, কাজু, কিশমিশ আমি ভিজিয়ে রাখছি একটা কাপের মধ্যে। আর এখানে ধনে আর গোটা জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে সমস্ত উপকরণগুলো একটু ভিজিয়ে রাখছি। একটা মিক্সির বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর ভেজানো যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটা দারচিনি, 1 ইঞ্চি মতন একটু হাতে করে ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ মতন। ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি, আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। তেলটা কড়াই দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এখন কড়াইতে ছেড়ে দিলাম। আর আলুগুলো একটু লাল করেই ভেজে নেব।
আলুটা এখন ভাজা হয়ে গেছে, এবার এটাকে এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো যে এই আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এটা ছুরি দিয়ে ধোকার মতন শেপ করে কেটে নেব। আজকে বানাচ্ছি আমি লাউয়ের খোসা দিয়ে ধোকা। বন্ধুরা একবার হলেও টেস্ট করে দেখতে পারো, কথা দিচ্ছি খারাপ লাগবে না। আর এইটা যদি না বানাও তাহলে কিন্তু একটা স্বাদ মিস করেই যাবে। আমি এরকম বরফি বরফি শেপ করে ধোকাগুলো কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দসই যে কোনো শেপে কেটে নিতেই পারো। দেখো এটা কত সুন্দর হয়েছে আর কত ইজি এটা উঠেও যাচ্ছে। দেখো শেপগুলো একদম সুন্দর হয়েছে, ভিতরটাও কত সুন্দর রেডি হয়ে গেছে। ধোকা ভাজার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে আর ধোকাগুলোকে এখন ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অন্য দিকটাও ভেজে নেব, তাই একটু উল্টিয়ে দিচ্ছি। দুপিঠটাই আমি একটু লাল করেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজছি, যাতে ভিতরটাও সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখো ওলট পালট করে আমি ভেজে নিয়েছি। এখন এটা বেশ ভাজা হয়ে গেছে, কালারটাও তোমরা দেখছো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এদিকে মশলাটাও দেখো আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। মশলাটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ধোকাটা ভাজতে ভাজতে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটো আর একটু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা মিলিয়ে, ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ধোকা ভাজার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তাতে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর দারচিনি একটু ফোড়ন দিয়ে দিলাম। আর একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। ফোড়নটা তো ভাজা হয়ে গেল, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এখন বাটা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও ভাজা হয়ে গেছে, কত সুন্দর তেল রিলিজ হচ্ছে দেখে নাও। এর মধ্যে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর এখন ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চি পাউডার, একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এখন দেখো মশলা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। তবে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলাটা কষাচ্ছি, আজকের ভিডিওটা যারা নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, আর ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি। আলুগুলো আর মশলাটার সাথে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গেছে আর মশলাটা কষানোও হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও বের হচ্ছে। আর পাশেই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তরকারিটায় দেবো বলে। এখন গরম জল এখানে অ্যাড করে দিলাম। তবে খুব বেশি না, আবার খুব কম জল দিলেও হবে না, একটু মাঝারি ধরনের দিয়েছি, কারণ ধোকাটা যখন জলের মধ্যে দিয়ে ফোটাবো অনেকটা জল অ্যাবজর্ব হয়ে যাবে, তাই মিডিয়াম জলই আমি এখানে দিলাম। আর দেখো এখন বেশ ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে দেখে নিচ্ছি, একদম ঠিক আছে। দিয়ে দিলাম ধোকা ভাজা ধোকাটা দেওয়ার পর আবার আরও কিছুক্ষণ মিনিট 5 মতন
আমি 5-7 মিনিট একটু ফুটিয়ে নেব। জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন একটু 1 চামচ মতন ঘি আমি একটু দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে আমি এটাকে মিনিট 7 মতো রান্না হতে দেবো। এখন আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে লাউয়ের খোসার ধোকা। বন্ধুরা, এই রেসিপিটা একবার টেস্ট করে দেখতে পারো, ভালো লাগবে খেতে। নতুন ধরনের একটা রেসিপি তো, বেশ অসাধারণ লেগেছিল গরম ভাতে খেতে লাউয়ের খোসার ধোকা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর যদি কোনো নতুন রেসিপি আবার দেখতে চাও অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকে যাও। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে। একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য। তাই ভিডিও দেখার শেষে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যেও। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। খাবারের সবজির কোনো জিনিসটাই ফেলে দেওয়ার নয়। আর সেই খোসাই আমরা অনেকে লাউয়ের খোসা ভাজা খেয়ে থাকি, ভালো লাগে খেতে। আর সেই ফেলে দেওয়া খোসা দিয়েই আজকের এই দুর্দান্ত রেসিপিটা লাউয়ের খোসার ধোকাটা বানালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।